আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অষ্টম শ্রেণী ২০২৬ সালে যারা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিও কন্টেন্টটা, যে ম্যাটেরিয়ালটা আমরা ইনশাল্লাহ প্রোভাইড করব, এটা একেবারে পুরো তোমার জন্য মাইল্ড ফলো হয়ে থাকবে, বুঝছো? ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ কি কালার আসলো রে, তুমি সর্বোচ্চ উপকৃত হবা, সর্বোচ্চ উপকৃত হবা ইনশাল্লাহ। কিসে সর্বোচ্চ উপকৃত হবা? তোমার বাংলা পরীক্ষায় যে প্রবন্ধ রচনা আছে, একটা ত্রাসের নাম রীতিমতন। ত্রাস কেন বলতেছি? কারণ এই একাই হচ্ছে 15টা মার্ক নিয়ে রাখে। জানি না এই কালার দিয়ে তুমি দেখতে পাচ্ছ কিনা, 15টা পুরা মার্ক নিয়ে রাখে একাই। ওই 15 মার্কের ফুল প্রুফ কমন ইনশাল্লাহ আমরা আজকে দিব। ঠিক আছে, এই 15 মার্ক ইনশাল্লাহ তোমার ঘরে। জাস্ট আমি যে গাইডেন্সটা দিচ্ছি, যে কথাগুলো বলতেই, সেটা যদি জাস্ট তুমি ফলো করে রাখতে পারো এবং আমরা যে পিডিএফ ম্যাটেরিয়ালটা দিব সেটাকে সে অনুযায়ী যদি ইউটিলাইজ করতে পারো, তো ভিডিওটা অবশ্যই লাইক করো এবং তুমি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, নিজের প্রোফাইলে শেয়ার করতে পারো, যেন এটা আমাদেরকে আরও বেশি উৎসাহিত করে। তোমার জন্য তো এটা ফ্রি, বাট আমাদেরকে আরও বেশি এটাকে আমাদেরকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে জিনিসটা। প্লাস হচ্ছে যে তুমি যে কোনো সময় চাইলেই অ্যাক্সেস করতে পারবা। ওকে, আচ্ছা। সো প্রবন্ধ রচনা বাংলা পরীক্ষার আমার রিটেন পার্টের একটা অংশ, এবং আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে অনেকগুলো প্রবন্ধ নিয়ে মাত্র কয়টা পেজ দেখো ভাইয়া, মাত্র হচ্ছে 10টা পেজের ভিতরে সবগুলো আটাই ফেলছি। তুমি জিজ্ঞাসা করতে পারো, ভাই একটা রচনাই তো 10 পেজ হয়ে যাওয়ার কথা, 5-7 পেজ হয়ে যাওয়ার কথা। এখানে আমরা বেসিক্যালি কোনো একটা রচনাও তোমাকে কমপ্লিট করে দেয় নাই, এটা তোমার সম্পূর্ণই হোমওয়ার্ক বলতে পারো, বাট রচনার মেইন অংশ, মেইন কাঠামোই কমপ্লিট করে দিছি আমরা। আমরা যে কাজটা করেছি, প্রত্যেকটা রচনা নিয়ে তোমার যা যা কিছু লাগবে তার A to Z ব্যাখ্যা দিয়ে দিছি। মনুষ্যত্ব বা মানুষ ও মনুষ্যত্ব, এটার 21-22টা মতো আমরা টপিক দিয়ে দিছি। এই 22টা টপিক তুমি যদি একটা এআইকে ফিট করো, যদি একেবারে ভেরি লিস্ট অপশন, তোমার কাছে যেটা বই আছে সেখান থেকে পড়বা, তুমি যদি নিজে সেটাকে ক্রিয়েট করতে পারো সেখান থেকে পড়বা, প্রত্যেকটা কোয়েশ্চেনকে আলাদা আলাদা করে গুগল করে দরকার হলে পড়তে পারো। বাট এতটুকু যদি না হয়, জাস্ট এই প্রত্যেকটা পয়েন্ট যদি তুমি জাস্ট গুগল মানে জিপিটিকে ফিট করাও বা বলো, বা জাস্ট এটার স্ক্রিনশট নিয়েও যদি দিয়ে দাও, ও একেবারে A to Z তোমাকে লিখে দিবে। তাহলে কাজের অর্ধেক না, কাইন্ড অফ বলতে পারো যে প্রায় মোর অললেস 70% আমাদের দিক থেকে টান, 10% হচ্ছে তোমার খাটনি, আর বাকি 20% হচ্ছে তোমার প্র্যাকটিস। তাহলে তুমি অন্তত বলতে পারবা যে আমার রচনায় ভাইয়া 15টা মার্ক ইনশাল্লাহ কমন। কত মার্ক বলো তো? 15 মার্কস। এটা কিন্তু হিউজ। এখন একটা কোয়েশ্চেন খুব কমন অ্যারাইজ হয়, 15 মার্ক আমরা কতক্ষণ সময় ধরে লিখব? আমরা 30 মিনিট সময় ধরে লিখব, অর্থাৎ আধা ঘন্টা সময় ধরে লিখব। 15 মার্ক আমরা 30 মিনিট সময় ধরে লিখব, এটা আমাদের জন্য খুব জরুরি। এখন এখানে আরেকটা জিনিস আসতে পারে, 15 মার্ক 30 মিনিট সময় ধরে লিখবো, হ্যাঁ, আর কিছু কাজ টাজ করতে হবে না? অবশ্যই হবে। এই জিনিস কোনটা কতক্ষণ ধরে লিখবা, কতটুকু লিখবা, সেটা অলরেডি বলে দেওয়া আছে আমাদের চ্যানেলের মধ্যে। যাবা প্লেলিস্টে যদি যাও, দেখো তোমাদের জন্য 6টা প্লেলিস্ট বাংলা বিষয়ের। এই যে দেখো, এখান থেকে শুরু হয়েছে ক্লাস 8 তোমাদের সকল প্রয়োজনীয় গাইডলাইন 2026, বাংলা 26, তারপরে হচ্ছে ক্লাস 8 ইংরেজি 26, গণিত 26, মানে প্রত্যেকটা বিষয় ওয়াইজ প্লেলিস্ট আছে। এবং এই ভিডিওটা তুমি ইনশাল্লাহ দেখবে বাংলা প্লেলিস্টের ভিতরে পেয়ে যাচ্ছ। ওকে, সো তোমার সাবজেক্ট ওয়াইজ তুমি সম্পূর্ণ ফ্রিতে আমাদের সাথে এখানে প্রিপারেশন নিবা। যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাচ্ছ, এসএসপি 2.0 কিন্তু অলরেডি লঞ্চড। এই যে এসএসপি 2.0 প্রোগ্রামটা, ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রাম 2.0। আমরা আগের বছর 3000+ মানুষজন মাত্র 3টা মাস সময় নিয়ে এত অল্প সময়ের ভিতরে তাদেরকে প্রিপারেশন নিয়েছিলাম প্রিমিয়াম ব্যাচে, এবং সেখান থেকে 1300+ মানুষজন কিন্তু সাধারণ এবং ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে। এবার আমরা এই সংখ্যাটাকে ইনশাল্লাহ ছাড়াই যাব। মানে অলরেডি আমাদের যে এনরোলমেন্টের সংখ্যা, সেটা অলরেডি এটাকে ক্রস করছে, 3000+কে চলে গেছে। সাথে সাথে বৃত্তি পাওয়ার সংখ্যাটাকেও ছাড়াই যাব, কারণ আগের বছর এত অল্প সময়ে আমরা এত বেশি প্রস্তুতি ছিলাম। এই বছর আরও তোড়জোড় করে সর্বোচ্চটা দিয়ে তোমরা এবং আমরা একসাথে মিলে নিশ্চয়ই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। ওকে, সো যারা প্রিমিয়াম ব্যাচে যুক্ত হতে চাচ্ছ, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ডিসকাউন্ট কুপন দেওয়া আছে, সেটা ইউজ করো, তুমি একটা ভালো ডিসকাউন্টে ইনশাল্লাহ ভর্তি হয়ে যেতে পারবা। ডান। চলো এবার রচনা রিলেটেড কথাবার্তা বলি। ভাইয়া কয়টা পয়েন্ট লিখবো 30 মিনিটে? মেক শিওর করো তুমি 15+ পয়েন্ট লিখতেছো। 15+ পয়েন্ট এক পেজে ম্যাক্স তুমি 3টা পয়েন্ট লিখতে পারবা। তাহলে তোমার এখানে মিনিমাম পেজ লাগবে হচ্ছে 5+ পেজ। ডান, এই কাজটুকু করবা। এই তো হিসাব শেষ, সহজ হিসাব, বুঝছো? আচ্ছা, এখন একটা পয়েন্টের ভিতরে বা একটা সাবহেডিংয়ের ভিতরে তুমি ম্যাক্স কয় লাইন লিখতে পারো? 3 থেকে 3.5 লাইন, ম্যাক্স গেলে 4 লাইন, এর বেশি না। এর বেশি লেখার প্রয়োজন নেই, এর বেশি না লিখলেও হয়। ডান, এই হচ্ছে তোমার যাবতীয় ওভারঅল আলাপ আলোচনা। আশা করি বুঝাইতে পারছি কেমনে কী করতে হবে, কতটুকু করতে হবে। ডান, ওকে। এখন চলো আমি তোমাকে দেখাই যে আমাদের কোন কোন রচনাগুলো পড়তে হবে এবং কীরকমভাবে পড়তে হবে। আমরা চলে যাই এখানে একটু। দেখো, প্রথমে আছে মানুষ মনুষ্যত্ব। ওকে, তারপরে তুমি পাবা হচ্ছে নৈতিক শিক্ষা ও মূল্যবোধ, এই রচনা এখানে দেওয়া। এখানে আছে হচ্ছে দেশপ্রেম বা দেশপ্রেমের যে গুরুত্ব, স্বদেশপ্রেম, শ্রমের মর্যাদা। আর এই রচনা রে উফ, মানে
পুরো হয়ে গেলাম, কি বলে যাকে বলে নস্টালজিক হয়ে গেলাম। তারপর দেখো ইন্টারনেট ও আজকের বিশ্ব অথবা ইন্টারনেট বিশ্বের সেতুবন্ধন, মানে ইন্টারনেট রিলেটেড যে জিনিসটা। ওকে, তারপরে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, এইটা এর আগের বার চলে আসছে তোমাদের। ওকে, সো তুমি ডাজেন্ট মিন যে এটা চলে আসছে বলে পড়বা না, অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। রচনা কিন্তু যেটা কথা বলতে হবে আবার, মানে তুমি যদি চিন্তা করতেছো যে কীভাবে লিখবা, কতটুকু লিখবা, সেটার জন্য তো বাংলার ওই সাজেশন ভিডিও দেখতে বললাম। রচনা একমাত্র জায়গা যেখানে কিন্তু অপশন থাকে, দুইটার ভিতর থেকে একটা লিখতে হয়। বৃত্তি পরীক্ষায় আর কোথাও সেরকম কোনো অপশন থাকে না। ইংরেজিতে মানে কোয়েশ্চেন অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমে অপশন থাকে, আর এই যে বাংলার ক্ষেত্রে এইখানে একটা অপশন থাকে যে দুইটা দেওয়া আছে তার ভিতরে একটা লিখতে হবে। ইংরেজি কম্পোজিশনের ক্ষেত্রেও কিন্তু কোনো অপশন থাকে না, একটা থাকে একটাই লিখতে হবে। এখানে দুইটার মধ্যে একটা লিখতে হয়। ওকে, সেই সাজেশন যদি ফলো করে যাও ইনশাল্লাহ এর বাইরে আসবে না। কম্পিউটার আধুনিক সভ্যতা করলা, চলে আসছে দেখো, প্রত্যেকটাতে 20 করে পয়েন্ট দেওয়া আছে, তুমি মেক শিওর করবা 15+ পয়েন্ট তুমি লিখতেছো। তার ভিতরে অলরেডি সূচনা আর উপসংহার তো 2টা পয়েন্ট হয়ে গেল, তাহলে তোমাকে লিখতে হবে আরও 13+ পয়েন্ট। ডান। ওকে, এরপরে বিজ্ঞান ও আধুনিক জীবন। ওকে, তারপরে এখানে আছে আমাদের আধুনিক প্রযুক্তি ও বাংলাদেশ, মানে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বলতে পারো, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ বলতে পারো, এটা গুরুত্বপূর্ণ। কৃষিকাজে বিজ্ঞান, কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং একটা হট টপিক রীতিমতন, বন্যা সমস্যা বাংলাদেশ এরকম। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসে হচ্ছে জলবায়ুর পরিবর্তন, এটাও কিন্তু এর সাথে রিলেটেড, জলবায়ুর পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন অথবা উষ্ণতা বৃদ্ধি ও বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এটা আরও হট টপিক রিসেন্ট টাইমে, এটা তুমি জানো বিভিন্ন জায়গার ভিতরে বন্যা থেকে শুরু করে এই যে ঝামেলা হচ্ছে। পরিবেশ সংরক্ষণে বনায়ন, মানে এটা হচ্ছে আমাদের যে ট্রি প্ল্যান্টেশন সেটার গুরুত্ব বনায়ন সম্পর্কে। বাংলাদেশের ষড়ঋতু করলা, শীতের সকাল খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কৃষক, বাংলাদেশের পোশাক শিল্প, বুঝছো? এগুলার প্রত্যেকটার পয়েন্ট আউট করে দেওয়া আছে কিন্তু তোমার জন্য। তুমি জাস্ট যে কাজটা করবা সুন্দর করে, যেটা যেটা পড়া দরকার, যেটা যেটা শেখা দরকার তোমার, যেটা আলোকে, তো এই পয়েন্টগুলোকে তুমি অবশ্যই কয়েকবার করে লিখবা। কারণ আমি জানি আল্লাহর বান্দা তুমি যদি পয়েন্টটাও লিখতে পারো, তুমি তার ভিতরে 2-4টা হরফ হলেও লিখতে পারবা, কারণ তোমরা বাই ডিফল্ট ইনশাল্লাহ ভালো স্টুডেন্ট, রাইট? ওকে, তারপরে পল্লী উন্নয়ন, বাংলাদেশের পর্যটন শিল্প খুবই সম্ভাবনাময় শিল্প, অথচ লস করে প্রত্যেকবার। আচ্ছা, অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা বা নারী জাগরণ এমন। তারপরে এখানে দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বই পড়ার আনন্দ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, প্রত্যেকটাতে পয়েন্ট দেওয়া, কিন্তু তোমার এটাকেই জাস্ট এলাবোরেট করতে হবে। তারপরে মহান 21শে ফেব্রুয়ারি, 21শে চেতনা, বিজয় দিবস, এই দিবসগুলো তো গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। মুক্তিযুদ্ধের চেতনা, 21শে বইমেলা, জুলাই রেভলিউশন, ছাত্র সমাজ ও ছাত্র রাজনীতি, এটা তো বুঝতেছো এই যে জুলাই রেভলিউশনের সাথে কানেক্টেড। এখানে আছে হচ্ছে শৃঙ্খলা ও নিয়মাবর্তিতা। তারপরে এখানে আছে অধ্যাবসায় যে কতবার পড়ছি রে, শিষ্টাচার বা শিষ্টাচারের গুরুত্ব, সময়ের মূল্য। তারপরে আছে ক্রিকেট ও বাংলাদেশ, বাংলাদেশের উৎসব। ওকে, এরপরে যদি চলে আসো তাহলে বাবা মাদকাসক্তি ও তার প্রতিকার, এটাও গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ও বাংলাদেশ, সেটাও গুরুত্বপূর্ণ। এবারে শেষের দিকে আমরা চলে আসছি, জীবনের লক্ষ্য বা এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য। দেখো তুমি এটা বাংলাতে পড়তেছো, এটা কিন্তু ইংরেজিতেও কাজে লাগাইতে পারবা, জাস্ট তোমাকে এটা ট্রান্সলেট করতে হবে। তো তোমার বেসিক ট্রান্সলেটের ইস্যু, মানে কিছু তো স্কিল আছেই, সেটাকে জাস্ট একটু কাজে লাগাইলা, ইনশাল্লাহ পারবা। ওকে, এরপরে আছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ, দ্রব্যমূল্য বৃদ্ধি ও প্রতিকার এমন, এই তো ডান। তারপরে গ্লোবালাইজেশন, শেষ। এই কিছু রচনা আমি শেষ বলে দিলাম, অনেক কম লাগতেছে, বাট তোমার জন্য এটা অবশ্যই অনেক কম না। অ্যান্ড অল ইউ নিড টু ডু, তুমি অন্তত প্রতিটার পয়েন্টগুলা আজকে এখন থেকে একবারে প্রতিজ্ঞা করো যে 3বার করে লিখবা। তোমার 15টা মার্কের জন্য তো একটু ইফোর্ট দেওয়াই যায়, তাই না? 3বার করে লিখবা, বিশ্বাস করো এর বাইরে ইনশাল্লাহ তোমার জন্য আসবে না। ওকে, এবং 2টা আসবে না, 2টার ভিতরে একটা অন্তত ইনশাল্লাহ এর ভিতর থেকে পেয়ে যাবা। ক্লিয়ার? তাহলে তোমার মেক শিওর করতে হবে যে 3বার করে পয়েন্টগুলো লিখবো আমি। পয়েন্টগুলো লেখার পরে বাকি যে জিনিসগুলো আছে সেটা যদি তুমি না লেখা অন্তত রিডিংও পড়ে যাও, অ্যাটলিস্ট 3বার করে রিডিং পড়ে যাও, ইনশাল্লাহ তুমি পেরে যাবা এখান থেকে। ক্লিয়ার? 15 মার্ক, কয় পেজ লিখবো, কয় প্যারা লিখবো, এক প্যারায় কয়টা লাইন থাকবে, সবটা ক্লিয়ার হয়েছে। কতক্ষণ সময় দিয়ে লিখবো সেটা ক্লিয়ার হয়েছে। কী লিখবো, কী পড়ে যাবো, সেটা ইনশাল্লাহ ক্লিয়ার করে ফেললাম। বুঝা গেছে? সো এই কন্টেন্টটা বা এই কন্টেন্টের পিডিএফটা তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে পেয়ে যাবা। ওখানকার ইনস্ট্রাকশনটা ফলো করো, ওটা নাও, প্রিন্ট আউট করে পড়ো। ফোন বা ল্যাপটপ বা ডিভাইসের মধ্যে রেখে কাইন্ডলি পড়ো না, দেখা যাবে তুমি পড়ার মধ্যে অন্য কিছুতে গোলাই গেছো বা হারাই গেছো। সো ওইটা করো না। ক্লিয়ার? ইনশাল্লাহ তুমি এই জিনিসগুলোকে ফলো করো, ভালো করবা ইনশাল্লাহ। আশা করি বুঝাইতে পারছি। সো তুমি এটার এই জিনিসটাকে মানে নিজের করে নাও, নিজের মতন করে নিয়ে পড়াশোনা করো। আর এই প্রোগ্রামের লিঙ্কটা তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে পেয়ে যাবে। SSP 2.0 তোমার বৃত্তি প্রস্তুতির একেবারে বিশ্বস্ত একটা সহযোগী। আর অন্য কোনো জায়গাতে কোনো হোম টিউটার থেকে শুরু করে আদার্স অন্য কোনো প্রিপারেশন তোমার লেয়া লাগবে না, যদি তুমি এইখানকার যাবতীয় গাইডেন্স মেনে চলো, যাবতীয় ক্লাসেসগুলো কমপ্লিট করো, এক্সামগুলো দাও, সাজেশনগুলোকে মেনে চলো। আশা করি বুঝছো।
সো তোমার যে সকল একাডেমিক প্রবলেম হচ্ছে সেটাও তুমি কমেন্ট বা মানে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। ইনশাল্লাহ আমরা হচ্ছে সেটাকে সলভ করার চেষ্টা করব। আর যারা আমাদের পেড ব্যাচের মানুষজন, তোমরা এই সকল সাজেশন একটা মাত্র সিঙ্গেল পিডিএফে দেখবা, তোমার প্যানেলের মধ্যে পেয়ে যাচ্ছ। আর যারা আমাদের কাছ থেকে মানে আমাদেরকে ফলো করছো, আমাদের কাছ থেকে সাজেশন নিচ্ছ ফ্রিতে, তারা ডেসক্রিপশনে সেই ইনস্ট্রাকশনটা ফলো করো। ক্লিয়ার? সবাই অনেক অনেক ভালো থাকো। অন্য কোনো জায়গাতে যেই সাজেশনটা তোমার দরকার বা যেরকমভাবে তোমার লাগবে, ইনশাল্লাহ আমাদেরকে জাস্ট রিচ করা ট্রাই করো, আমরা সেটা সম্পর্কে সম্যক সাজেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।